পবিত্র কাবাঘর সৌদি আরবে মক্কা মুকাররমার মসজিদুল হারামে অবস্থিত। এটি মুসলমানদের কাছে সবচেয়ে পবিত্র ও সম্মানের স্থান এবং নামাজের কেবলা। কাবা শরীফের অর্থ উঁচু, আরবিতে উঁচু ঘরকে কাবা বলা হয়। এই ঘরটি যেহেতু উঁচু তাই এর নামকরণ করা হয়েছে কাবা। মহান আল্লাহ তাআলা তার ঘরকে লক্ষ্য করে বলেন, নিঃসন্দেহে সর্বপ্রথম ঘর যা মানুষের জন্য নির্ধারিত হয়েছে সেটি হচ্ছে এই ঘর যা মক্কা নগরীতে অবস্থিত এবং সারা জাহানে মানুষের জন্য হেদায়েত ও বরকতময়। হযরত আদম আলাইহিসসালাম ও হযরত হাওয়া আলাইহিসসালামের পৃথিবীতে মিলন হলে তারা উভয়ে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করেন। ইবাদতের জন্য একটি মসজিদ হযরত আদম আলাইহিসসালাম আল্লাহর কাছে প্রার্থনা করেন। আল্লাহ তাদের দোয়া কবুল করেন এবং বাইতুল মামুরের আকৃতিতে পবিত্র কাবাঘর স্থাপন করেন। এখানে হযরত আদম আলাইহিসসালাম সন্তুষ্ট চিত্তে আল্লাহর ইবাদত করতে থাকেন। হযরত আদম আলাইহিসসালাম কাবাঘর আল্লাহর আদেশে পুনর্নির্মাণ করেন। এরপর বহুদিন অতিক্রম হলো, শত শত বছর অতিবাহিত হলো। আল্লাহর বান্দারা কাবাঘর জিয়ারত করত, আল্লাহর কাছে হাজিরা দিত এই কাবাঘরে সমবেত হয়ে। কাবাঘরে এসে মহান আল্লাহর পবিত্রতা ও অংশীদারহীনতা ঘোষণা দিত। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাকা লাব্বাইক। এভাবে চলতে চলতে দিন গত হতে থাকলো। এরপর হযরত শিখ আলাইহিসসালাম কাবাঘর পুনর্নির্মাণ করলেন। দিন দিন একাত্মবাদী সংখ্যা বাড়তেই থাকলো। এরপর কাবা শরীফ নির্মাণ বা পুনর্নির্মাণ করেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম হযরত ইসমাইল আলাইহিসসালামকে সঙ্গে নিয়ে কাবাঘর নির্মাণ বা পুনর্নির্মাণ করেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম কাবাঘর সংস্কার করে আল্লাহর দরবারে দোয়া করেন, হে আমার প্রতিপালক, আমাদের উভয়কে আজ্ঞাবহ করো, আমাদের বংশ থেকে একটি অনুগত দল সৃষ্টি করো। নিশ্চয় তুমি দয়ালু, হে প্রতিপালক। তাদের মধ্যে থেকে তাদের কাছে একজন পয়গম্বর প্রেরণ করুন, তিনি তাদের কাছে তোমার আয়াত তেলাওয়াত করবেন, তাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দিবেন এবং পবিত্র করবেন। নিশ্চয় তুমি মহাপরাক্রমশালী। আল্লাহ রাব্বুল ইজ্জত হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও হযরত ইসমাইল আলাইহিসসালামের বংশ হতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী ও রাসূল হিসাবে পৃথিবীতে প্রেরণ করেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম অন্য ধরনের একটি ভিডিও। কাবা শরীফ সম্পর্কে কিছু কথা বললাম। ভিডিওটা কেমন হলো আমাকে কমেন্টে জানাবেন। যদি কোনো ভুল করে থাকি ক্ষমা চাচ্ছি। আর অন্যের ভিডিও বেশি বেশি করে দেখবেন। সম্পূর্ণ ভিডিও দেখে একটা লাইক দিবেন, তারপরে কমেন্ট করবেন। আর আমার জন্য সবাই দোয়া করবেন। সম্পূর্ণ ভিডিও দেখে কমেন্ট করবেন, সুন্দর একটি কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।